কি বলতো? হ্যাঁ, এর আগের আয়াত ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. হাফেজ? আমি কি হাফেজ? আমি তো আন্দাজে মারতেছি। হ্যাঁ, আমি আগেরটা কইতেছি, আমরা হাফেজ হইয়া পারেন না। হাফেজ বানানোর কারিগর আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদবাসী ঈমান আনে আর তাকওয়ার উপরে উঠে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ঈমান ও তাকওয়া। আবার বলো ঈমান ও তাকওয়া। আবার বলো ঈমান তাকওয়া। যদি এই জনপদবাসী ঈমানের উপরে উঠে, যদি এই জনপদবাসী তাকওয়ার উপরে উঠে, তো রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম 7 আসমান আর 7 জমিন থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। আর কি কইতো? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ওলামা ইকরাম শুনেন। হ্যাঁ, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু মনে করিয়ে দেওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তুমি যদি ঈমানের উপরে উঠো বন্ধু, আমলের উপরে উঠো আর সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন থেকে আমার কাছে বরকতের গোডাউনে যা আছে সব খুলে দিব। কি শুনতেছেন? সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযাবু, রব্বুল আলামিন বলেন লেকিন তোমরা এই কথাটাকে মিথ্যা মনে করেছো। বাস্তব না বাস্তব? আচ্ছা, আর কতগুলো ছবি ঝুলাইলে, মার আর কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? মার কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? বাংলাদেশে এক যুবক, সে কতটা শান্তি পাবে তার মায়ের ছবিটা আর কত লক্ষবার ঝুলাইলে? আপনারা মনে করতেছেন মিডিয়া আছে, হুজুরের সাহস কত? আমরা তো আয়নাগরও দেখে আছি, জেলখানাও দেখে আছি। যারা সাহসের মুজাহারা করছে, তো 17ই নভেম্বর যারা সাহসের বহিঃপ্রকাশ করে আমাদেরকে জেলে আর আয়নাঘরে দিয়েছে, 17ই নভেম্বর যে তাদের জন্য ফাঁসির রায় হয়ে গেছে, দেখেন না? তো সামনেরটা বলতে অসুবিধা কোথা? মার আর কতটা ছবি দিলে এদেশে রহমত আসবে? এখনো বুঝে নাই। কিতা বুঝছেন বলেন মার ছবি, বলেন না মার ছবি, তো বলেন না। এক বেটা তার মার ছবি দিতেছে, বলেন না। বুঝেন না কিছু? বাংলাদেশের পোস্টারে একজনের মার ছবি নাই, তো না বুঝার ভান করে আছেন কেন? এর আগে জমানা ছিল বোনের ছবি, এখন হচ্ছে মার ছবি। মনে বুঝেন না? বলেন বোনের ছবি। তো একজন যদি বাপ হয় তো বাপের কন্যা বোন। আমি বোন কইছি আপা। এতদিন ছিল কার ছবি? বোনের ছবি, এখন কার ছবি? আপনি কি মনে করেন এই প্রতিটা ছবি এদেশের জন্য রহমত বই নিয়ে আসতেছে? কেমন বলেন? প্রতিটা ছবি গজব। আবার বলো, প্রতিটা ছবি গজব। ভূমিকম্পের কারণ কি? এই ছবি হলো ভূমিকম্পের কারণ। এই ছবিগুলো হলো ভূমিকম্পের কারণ। নগ্ন নারী, ওনাকে এমপি হিসেবে দেখতে চাই, এই জাতীয় নগ্ন নারীর ছবি দেশে আসে নাই। আচ্ছা, এই ছবিটা আর সিনেমার ছবির মধ্যে বেশ কমটা কি? জওয়ানরা, তোমাদের ব্রেনকে জিজ্ঞেস করো। এই ছবিটা অমুককে এমপি হিসাবে দেখতে চাই, অমুক আপাকে এমপি হিসাবে দেখতে চাই, সোলা আপাকে এমপি হিসাবে দেখতে চাই। কি মনে বুঝেন না? সোলা আপাকে কি দেখতে চাই বলেন? এমপি হিসাবে দেখতে চাই। আপনি আমারে বুঝাই এখন, আর কত নগ্ন ছবি দিলে এদেশ ভূমিকম্প থেকে বাঁচবে?
উচিত ছিল শুক্রবারের পরে আমাদের উপদেষ্টা মহোদয় উচিত ছিল হুজুরকে জিজ্ঞেস করা, বায়তুল মুকাররম খতিবকে জিজ্ঞেস করা, হুজুর কি করতাম? হুজুর হয়তো 1 নম্বর পরামর্শ দিতেন, বাংলাদেশের সমস্ত নগ্ন ভোট নামাও। কি ভাই, যেমন এক কোম্পানি কুত্তার গু বিক্রি করে, কুত্তার গু কি বিক্রি করে বলেন? আর কোনো বস্তুর নাম বললে তো ওই বস্তুর মালিক আবার কালকে আমার নামে নতুন মামলা দিবে। এই জন্য এমন একটা বস্তুর নাম বললাম আর কি। যেমন একটা কোম্পানি বানাইতেছে কুত্তার বিষটা বানাইতেছে, কুত্তার গু বানাইতেছে। তো কুত্তার গুর প্যাকেট হলো 2 টাকা। উনি বিলবোর্ড দিছে 70 মিটার লম্বা আর বেটি ছবি দিছে 40 মিটার। আপনি কি মনে করেন এটা তার দ্রব্য, এটা বিক্রির জন্য দিয়েছে নাকি বিজাতির ষড়যন্ত্র দেশকে ধ্বংসের জন্য দিয়েছে? এটা কি নতুন জিনিস না বাংলাদেশে চলছে? এটা আমেরিকাতে এত নগ্ন বিলবোর্ড নাই, ইউরোপে এত নগ্ন বিলবোর্ড নাই, ইসরায়েলেও এত নগ্ন বিলবোর্ড নাই। পৃথিবীর যত দেশে সফর করছি আমি, কোন দেশে এত নগ্ন বিলবোর্ড নাই যত নগ্ন বিলবোর্ড বাংলাদেশে আছে। এর একমাত্র কারণ জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংসের জন্য, ইমানদারকে ধ্বংসের জন্য। আর এগুলো হলো এই ভূমিকম্পের কারণ। এগুলো কি ভূমিকম্পের কি বলেন? এগুলো ভূমিকম্পের কি কারণ? আচ্ছা আপনি বলুন তো দেখি, এটা তো আপনি আর আমি আমরা সবাই জানি যে এই ঘরে ছবি ঝুলানো হয়, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এটা আপনি জানেন কি না বলেন? আমরা ওই ঘরে ঢুকি না যেই ঘরে ছবি আছে অথবা কুকুর আছে, যেই ঘরে ছবি থাকে আর কুকুর থাকে এই ঘরে আমরা ঢুকি না। তাইলে বোঝা গেছে ঘরে যদি ছবি থাকলে না ঢুকে, শহরে ছবি থাকলেও ঢুকে না, দেশে ছবি থাকলেও ঢুকে না। কি ভাই, কি বুঝাইলাম? এজন্য যারা ভালোবাসেন নেতার মার ছবি দিয়েন না। কি বলছি বলেন? নেতার মার ছবি দিয়েন না। বলেন বলেন বলেন। আল্লাহর কসম कहता हूं सी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আল্লাহর কসম, রব এটা আমার কলিজা ঢেলে দিয়েছেন, উম্মতকে এটা বলো। আর কত ছবি দেখবেন? শেষ তক ছবি দেখতে হবে। ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। শেষ তক ছবি দেখতে হবে। দামদামা আলাইহিম, রব আযাবের পরে আযাব দিয়ে দিবেন। দামদামা মানে আযাবুন বাদা আযাব, একটা আযাবের পরে আবার আসবে, আবার পরে আবার আসবে। ফাসাওয়াহা, সমান করে দিবে। সমান বলো, সমান করে দিবে। নাউযুবিল্লাহ বলো, কি করে দিবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম। বিজাম্বি মানে কি? গুনাহের কারণে রব তাদেরকে আযাবের পর আযাব দিয়ে দিয়েছেন। ফাসাওয়াহা, সমান করে দিছে। যদি এই বিলবুলগুলো না নামাও, যদি এই নগ্ন ছবিগুলো না নামাও, নেতার মার ছবি না নামাও, নেতার বউর ছবি না নামাও, নেতার স্ত্রীর ছবি না নামাও, নেতার মেয়ের ছবি না নামাও, নেতার ছেলের বউয়ের ছবি না নামাও, তাহলে জাতি অপেক্ষা করতে হবে ভূমিকম্পের পর ভূমিকম্প, আযাবের পর আযাব অপেক্ষা করতে হবে। কি ভাই বুঝে আসছে? কারোর বুঝে আসুক আর না আসুক, আমি বলবো রব তুমি আমাকে একটু সুযোগ দিয়েছো, আমিও বলার চেষ্টা করেছি। তাহলে এই ছবি, এই আচ্ছা আপনি আমাকে বলেন এই ছবিগুলো, এই নেতার মার এই ছবি দ্বারা বাংলাদেশে একটা মানুষের 1 টাকা উপকার হয়েছে? একটা কথা বলেন। বুঝে না? যেমন ওই একজনে ক্রিম বিক্রি করে, ক্রিম বেচে। তো ক্রিমের জন্য 70 মিটারের কি 70 ফুটের বিলবোর্ড, 40 ফুটের বেটি পুরা নগ্ন বেটি উঠায় রাখছে। আপনি কি মনে করেন এই বিলবোর্ড দেখা বাংলাদেশের কোনো কুত্তাও এই কুত্তার গু কিনছে? বুঝেন না? হ্যাঁ, আপনারা কেউ কিনছেন নি এই বিলবোর্ড দেখে জীবনে এই ক্রিম? হ্যাঁ, আপনি মনে করেন কিল্লা দিছে? হ্যাঁ, যুব সমাজকে কি করার জন্য? নষ্ট করার জন্য। এই যে আজকে যে 6 মাস একটানা শুধু পোস্টার লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, অথচ ওই নারীটা নিঃশ্বাস আহে আর যায়। হ্যাঁ, ওই নারীর ছবি কি বলেন? নিঃশ্বাস কি?
নিঃশ্বাস আয় আর যায়, লেকিন বিলবোর্ডে আর পোস্টারের ছবি যেটা লাগাইছে ওটা 22 বছরের যুবতী। তো এটার সাথে আমার নির্বাচনের কি সম্পর্ক? হ্যাঁ কি এটা? হ্যাঁ, তাইলে এবার নিয়ত করেন, এবার বুঝেন এই ভূমিকম্প থেকে বাঁচবেন কিভাবে। কি কার দিকে ফিরতে হবে? বলো আল্লাহর দিকে ফিরতে হবে। বলো আল্লাহর দিকে ফিরতে হবে। কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে ফিরতে হবে। আচ্ছা, মিটিং করতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মিটিং এর দেশে আসেনি? বলো বলো, আছে না নাই? আচ্ছা, যেই মিটিং করতে গিয়ে নেতাও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কর্মীও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কেউ নামাজ পড়ে না, বলো তো বন্ধু, এই মিটিংটা কি আযাব বয়ে নিয়ে আসবে নাকি রহমত বয়ে নিয়ে আসবে? গজব আনবে না আযাব আনবে? এবার কি তোমরা কি বুঝতেছ এই ভূমিকম্পের কারণ কি? হ্যাঁ বলো না ছবি, ছবি বলো না কি? আবার বলো ছবি। ছবি কি একমাত্র কারণ না? কারণের মধ্যে একটা, কারণের মধ্যে কি একটা। আচ্ছা, আমাদের এই রাস্তা থেকে একটা সিএনজিওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা ওই রাস্তায় গেছে, মূল রাস্তায় গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে 50 টাকা নিছেনি? নিছেনি? আচ্ছা, এই 50 টাকা যারা নিল, 50 টাকা করে করে এই সিএনজিওয়ালা থেকে, ঠেলাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, রিক্সাওয়ালা থেকে যারা টাকাটা নিল, এবার বলো তো দেখি তারা এই দেশের কারা? আরো জোরে বলেন কারা? আচ্ছা, এরা আবার দেশকে শান্তি দিব কেমনে? না, এরা শান্তি কেমনে দিব? যদি শুধু দুর্নীতি এবং চাঁদাবাজি, দুর্নীতি এবং চাঁদা, এই দুইটার যদি ফর্মুলাটা না থাকতো, তো দেখা যেত এই যুবকদেরকে কয়জনে ভালোবাসে। পুরো 18 কোটি মানুষের প্রত্যেকের দিলকে আলাদা আলাদা জিজ্ঞেস করো, তুমি কি অমুককে ভালোবাসো? তো মিছিলে তো দৌড় দিলা, মিছিলে যে দৌড় দিলা, বলেন বাস্তব না বাস্তব বলেন? তো এটা দিয়ে দেশে শান্তি আসবে? এটা দিয়ে ভূমিকম্প রোধ করার কি কোনো সুযোগ আছে? এই ভূমিকম্প কেন? ওই সিএনজিওয়ালার আহের কারণে ভূমিকম্প। ওই সিএনজিওয়ালার আহের কারণে কি ভূমিকম্প? ওই অটোওয়ালার বুঝতেছো? করো এই অটোওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প, এই সিএনজিওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প। এই পুচকা বিক্রি করে বাজারে, পুচকা বিক্রি করে, বেচারার 500 টাকা আছে পুঁজি, আজকে পুচকা বিক্রি করে একটু বিক্রি করে বিকেল বেলা ঘরে চাল নিয়ে যাবে, ওর কাছে 100 টাকা দে। তাহলে এই জালেমের এসি চলে ওই ফুচকাওয়ালার 100 টাকা দিয়া। বাস্তব না বাস্তব বলেন? এবার ভূমিকম্প কেন? এই ফুচকাওয়ালার এই ভূমিকম্প। আমি কি বুঝাইতে পারছি নাকি মনে কষ্ট পাইতেছেন কেউ? হ্যাঁ, কান্না দরকার, মাওলানা গড়াগড়ি দিয়ে জাতির সামনে কান্না করা দরকার, জাতিকে বাঁচানো দরকার, জাতিকে বাঁচানো দরকার।